আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি আপনাদের দোয়ায়। আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম, চলুন রেসিপিটা শেয়ার করা যায়। আমি এখানে পিস মাছ নিয়ে নিয়েছি। এটা হচ্ছে ইলিশ মাছ, পেটে ডিম আছে। আমি এটা নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। আমার এখানে মাছটা মাখানো হয়ে গেছে। আমি একটা ছোট কটুরি নিয়েছি, ওর মধ্যে আমি মশলাগুলো দেবো। নুন দিয়েছি 1 চামচের মতন, জিরে গুঁড়ো দিয়েছি 1 চামচের মতন, হলুদ গুঁড়ো দিলাম 1/2 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, লাল মিরিচ 1 চামচ, সরষে বাটা। এটা হচ্ছে সরষের বাটা, আমি মিক্সারে পিষে রেখেছিলাম, ওইটা আমি 2 চামচ দিয়ে দিলাম। আর সামান্য একটু তেল দিয়েছি, দিয়ে এটা ভালো করে পানি দিয়ে হালকা একটা পেস্ট বানিয়ে নেব। পাতলা একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আমার এটা বানানো হয়ে গেছে। আমি একটা প্যান নিয়ে নিলাম, ওর মধ্যে আমি সরষের তেল ডাললাম। এবার মাছগুলো আমি ভেজে নেব ভালো করে। দেখতেই পাচ্ছেন মাছগুলো আমার উল্টো পিঠ, দু পিঠটাই উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নিয়েছি। এরপরে মাছগুলো আমি তুলে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এই প্যানের মধ্যেই আমি রান্না করব। আমি কালো জিরে আর তেজপাতার ফোড়ন দিয়েছি, আদা রসুনের পেস্টটাও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষে নেব যাতে আদা রসুনের গন্ধটা বেরিয়ে যায়। এরপর আমি সে পেস্টটা দিয়ে দেবো মশলার। আবার ভালো করে নাড়াচাড়া করব। আমি এখানে একটা টমেটো দিয়েছি, ছোট ছোট করে কুচি করে দিয়েছি। আবার নাড়াচাড়া করে নেব ভালো করে। একটা ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। ঢাকাটা খুলে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে কালারটা। আর একটু ভালো করে কষে নিতে হবে। দেখতেই পাচ্ছেন তেলটা সব উপরে উঠে আসছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়েই গেছে। আমি এর মধ্যে পানি দিয়ে দেবো। আমি অল্প করেই পানি দিয়েছি, আপনারাতে যার যতটা প্রয়োজন দেবেন। এরপরে ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে সব দিয়ে দেবো।
আমি কটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম, বাকি ঢাকনা দিয়ে রেখে দেবো। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসছে। এটা খেতেও খুব সুস্বাদু লাগে, গরম ভাত দিয়ে তো খেতে খুবই সুন্দর লাগে, আর কিছুই লাগবে না। প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করে দেবেন, ফলো করবেন আপনারা। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।